সূর্যের আলো ফুটলেই দুর্গাপুর নগর নিগমে 43টি ওয়ার্ডের বর্জ্যবাহী গাড়ির আনাগোনা শুরু হয়। দুর্গাপুর ফরিদপুর জেমুয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর মোড় হয়ে এই গাড়িগুলি চলে যায় শঙ্করপুরের শেষে। সেখানেই রয়েছে দুর্গাপুর নগর নিগমের বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্র। কিন্তু দিনের পর দিন বর্জ্য জমা হতে হতে পাহাড়ে পরিণত হয়েছে তা। সেখানে কাক, কুকুর সহ বিষাক্ত জীবজন্তুর উপদ্রব শুরু হয়েছে। কিছুটা দূরেই রয়েছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল, রয়েছে আঞ্চলিক ফরেন্সিক বিভাগ, আর দমকা হাওয়া দিলে 5 থেকে 6 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। সব মিলিয়ে নাজেহাল অবস্থা জেমুয়া মালনদিঘি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের। কারণ আমরা তো মালিক না, আমরা স্টাফ। ঠিক আছে, অসুবিধা সকলের জন্য, সকলের অসুবিধার জন্য ওটা প্রশাসন যদি ব্যবস্থা নিতে পারে সেটা নেই। কি কি অসুবিধা হয়? এটা দিয়ে তো গাড়ি যাচ্ছে, সেটা সবাই তো জানছে যে এটা অসুবিধা আছে, না সাইড করে যেতে পারে সেটা ভালো হয়। আর নোংরা ফেলা হচ্ছে, নোংরার গন্ধ। হ্যাঁ, সেটা তো পাচ্ছি আমরা, নোংরা গন্ধ। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নাজেহাল অবস্থা বলে অভিযোগ সাধারণ মানুষের। প্রচুর বৃষ্টি পড়লে হচ্ছে বেশি বেশি গন্ধ ছড়ায়, প্লাস হচ্ছে গরমকালে আমরা প্রচুর গন্ধ ছড়ায়, প্লাস হচ্ছে ওখানে একটা ডিএভি মডেল স্কুল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে অনেক ফ্ল্যাট রয়েছে, ঠিক আছে, যারা নিত্যদিন কমপ্লেন করছে আর কি, এডিডিওকে বা ডিএমসিকেও জানানো হয়েছে। তো যাই হোক, ওরা শরীর নেমে বলেছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে মানে আমরা খুবই অসুবিধার মধ্যে ভোগ করছি, রাত্রিবেলা হলেই বেশি প্রবলেম আমাদের। এদিকে সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন, সরকারটাই দুর্গন্ধে ভরে গেছে। সরকারটা দুর্গন্ধে ভরে গেছে। এই সরকার এতটাই গন্ধ ছড়াচ্ছে, সরকার মন অতিষ্ঠ হয়ে গেছে। গার্বেজ তো হবেই। দুর্গাপুরে 43টা ওয়ার্ডে সমস্ত আবর্জনা সেখানে ফেলা হচ্ছে। সেখানে সরকারি অফিস আছে, সেখানে স্কুল আছে, তারপরেও এখানকার মাননীয় মেয়র যিনি আছেন, এখন তো অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারপর হেলদোল আছে, এখানে মন্ত্রীও বসে আছেন। তিনি মাননীয় মন্ত্রীবাবু, তিনি কি দেখছেন পাচ্ছেন না কি ঘটনা ঘটছে? তার একটাই কারণ, আমি আগে বলেছি, আবার আজ বলছি, এই সরকার উদাসীন, এই সরকার স্বৈরাচারী, এই সরকার তোলাবাজ, এই সরকার কাটমানি খায়। তা যেখানে পয়সা সেখানে ওরা, কার কষ্ট হচ্ছে, কোন অফিসে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাচ্চারা থাকতে পারছে না, বৃষ্টি হলে গোটা এলাকা ছড়িয়ে পড়ছে, মানুষের কথা ভাবে না। তার কারণ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা জানেন দুর্গন্ধ ছড়ালো, কি ঘটনা ঘটলো, কি কার্ড বানিলাম, কে চুরি করে যায় আসে না। আমরা ভোটের 2 মাস আগে কিছু টোটকা দিয়ে, কিছু মানুষকে পাইয়ে দিয়ে, কিছু গুন্ডা পুষে, কিছু ক্লাবকে টাকা দিয়ে, পুলিশকে হাত করে ভোটের দিন গুন্ডামি করে ভোট জিতে যাব। আমাদের কারো কিছু দরকার নেই। মানুষ জাগ্রত, মানুষ তৈরি হচ্ছে, মানুষ সোচ্চার হচ্ছে, আর মানুষ তৃণমূলকে দেখতে চাইছে না। আগামী দিনে এর জবাব মানুষ পাবে। তাই বলার কিছু নেই। এখানে সরকার, এখানকার প্রশাসক, এখানকার এডিডিএ, এখানকার কর্পোরেশন, এখানকার মেয়র, এখানকার মন্ত্রী, তা থাকার পরেও এই ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। বলা কিছু নেই, আগে বলেছি। এলাকার মানুষ আমাকে ফোন করছে, দাদা বাঁচতে বসতে পারছি না, থাকতে পারছি না, পলিউশন, আমাদের পলাশডিয়া, পেয়ালা থাকতে পারছে না, এত পলিউশন, কে দেখবে, কে করবে, শুধু টাকা দাও। ওরা কিছু নেই। আমরা বলছি আর কয়েক মাস ওয়েট করুন, এই 26-এ বিসর্জন দেবো, আমরাই দুর্গাপুরকে রক্ষা করব, আমরা মালা রক্ষা করবো, এছাড়া রাস্তা কিছু নেই। যদিও প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি দ্রুত সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন। পৌরসভা থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা নয়। যেটা হচ্ছে, ডাম্পিং গ্রাউন্ডটা আজ না, মানে বামফ্রন্ট আমল থেকেই প্রথম শুরু হয়েছিল এবং জায়গাটা কর্পোরেশনকে এডি দিয়ে দিয়েছিল। তো পরবর্তীকালে দেখুন, সারা দুর্গাপুরের যে আমাদের যে প্রত্যেক দিনের নিত্য যা সব ঘরের বলুন, রাস্তার ড্রেন নোংরা বলুন, সবটাই গাছপালা যেগুলো কেটে ফেলা হয় সেইগুলো বলুন, সবগুলোই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডেই জমা করা হয়। এবার এখন যেটা হয়েছে, আমাদের সুদার থেকে কোনো একটা আকাঙ্ক্ষা বলে কোম্পানি পেয়েছে, তাদের কাজ রিসেন্ট শুরু হবে, যেটা হচ্ছে মানে 1.5 থেকে 2 বছরের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ডাম্প হয়ে আছে। কিন্তু আমাদের কর্পোরেশনও চেষ্টা করছে, সুদাও সেটা জানেন যে আমাদের কর্পোরেশন চেষ্টা করছে, আমরা যদি জায়গা পেয়ে যাই তাহলে আমরা ফ্রেশ যে প্রত্যেক দিনের মালটা, সেই মালটা আমরা প্রসেসিং করে যাতে আর ডাম্প না হয়, এবং ওই প্রসেস মালটাতে অনেক কিছু এখন জিনিসও তৈরি হচ্ছে।
তো সেই জায়গায় এখন দুর্গাপুর তো অনেক বড় শহর হয়েছে এবং বিভিন্ন এলাকা এখন আর ফাঁকা কোথাও নেই সেরকম ভাবে। তো এখন আমরা চেষ্টা করছি, ওরকম আমরা সিএমআই এর সাথেও কথা বলেছি, ওনাদের কাছ থেকে মানে ওনারা যে প্রসেসে ওনাদের মালটাকে প্রসেস করছেন প্রত্যেক দিনের মালটাকে, তো সেরকম যদি আমরাও জায়গা পাই আমরাও প্রত্যেক দিনের মালটা আমরা ফ্রেশ ওয়েস্টটাকে প্রসেস করা হবে। তো এখন তো ধরুন জায়গা না পাওয়া অবধি তো আমাদের এইটা আমরা জানি, আমার ওখানে যিনি আছেন স্বাধীন ঘোষ ওনার সাথে আমার কথা হচ্ছে এবং এলাকার মানুষের কষ্ট হয় সেটা আমরা জানছি, আমরাও অনেকবার গিয়ে দেখেছি যে দুর্গন্ধ একটা উঠছে ওখানে। তো যাই হোক আমরা চেষ্টা করছি যে মালটা ড্রাম হয়ে আছে, যে মালটা অনেকদিন ধরে জমা হয়ে আছে সেই মালটা হয়তো 1.5 থেকে 2 বছর লাগবে পুরো ক্লিয়ার হতে। 4টে মেশিন ওখানে বসছে, আপনারা দেখবেন হয়তো এই সামনে মানে এই আগামী বুধবার দিন হয়তো ওটা ওপেনিং করবে ওই কোম্পানি যারা পেয়েছেন। আর তারপরে তো আমি জানি এলাকা হয়তো গন্ধমুক্ত করতে পারবো। এখন দেখার সাধারণ মানুষের এই দুর্ভোগ কবে শেষ হয়। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।